এই আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুবাবুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে ক্ষমতা বুঝছো? টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল সবাই। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো না, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশটা কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সর্বপ্রথম জবানবন্দি কি একদম রেখাই, ওই যে সর্বপ্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। সন্দেশখালীর যে নারী নির্যাতনের ঘটনা, সেটা আজকে সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য পরিষ্কার হলো যে এটা সাজানো ঘটনা ছিল। আমরা বারবার করে মিডিয়ার সামনে বলেছি যে সন্দেশখালীর নারীদের নিয়ে যে অপমানিত সন্দেশখালীর বিজেপি করেছে, আজকে তার প্রমাণ হয়ে গেল যে সন্দেশখালীর সাজানো ঘটনা। এবং আজকের এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আমরা বারে বারে বলেছি আমরা সত্যতা যাচাই করিনি, কিন্তু আজকের যে স্বীকারোক্তি গঙ্গাধর কয়াল করেছেন তাতে মনে হয়েছিল যে এখানে একটা পরিকল্পিত চক্রান্ত ছিল। সেই চক্রান্তের বহিঃপ্রকাশ আজকে হলো। আমরা এখনো দাবি করছি যে সন্দেশখালীর মহিলারা তাদেরকে নিয়ে যে নাটক সারা পশ্চিমবঙ্গে করে বেরিয়েছে বিজেপি, তার প্রতিবাদ হওয়া উচিত। এবং এইভাবে রাজনৈতিক চক্রান্ত করে যে সন্দেশখালীতে রাজনৈতিক জায়গা তৈরি করার জন্য, রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিজেপি যেটা করেছে অত্যন্ত ঘৃণার যোগ্য। আমরা মনে করি সন্দেশখালীতে বিজেপি হারবে। আজকের তার সত্যতা যাচাই হলো। মানুষ কিন্তু এই ঘটনাকে ছিছি করছে।